নমস্কার, এটা আমাদের জগদলপুর ট্রাভেল সিরিজের তৃতীয় পর্ব। আর আমাদের জগদলপুর ঘোরার শেষ দিন। জগদলপুর ভ্রমণের শেষ দিন আমরা গিয়েছিলাম জগদলপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে দান্তেওয়াড়ায় অবস্থিত দান্তেশ্বরী মন্দির দর্শন করতে। দন্তেশ্বরী মন্দির সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হলো যে ভারতবর্ষের যে ৫২টি সতীপীঠ রয়েছে, দন্তেশ্বরী মন্দির সেই ৫২টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, এবং এখানে দেবী সতীর দাঁত পড়েছিল এবং তার জন্যই এই মন্দিরের নামকরণ করা হয় দন্তেশ্বরী দেবীর মন্দির। এবং এই মন্দিরটি তৈরি হয়েছিল ১৪ শতকে কাকতীয় রাজাদের আমলে। মন্দিরে পৌঁছে আমরা দেখলাম যে বিভিন্ন দোকানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে, তো আমরা একটা ডালা কিনে নিয়ে মন্দিরে গিয়েছিলাম। আমরা গিয়ে দেখলাম যে মন্দির চত্বর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এইটি হচ্ছে মূল মন্দিরটা, কিন্তু মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহের মধ্যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ। তো আমরা খুব ভালোভাবে দর্শন করে বেরিয়ে মন্দির থেকে আরও মিনিট ১০-এর দূরত্বে আরেকটি মন্দির আছে, যেটা হচ্ছে ভৈরব দেবের মন্দির। তো আমরা সেই মন্দির দর্শনের উদ্দেশ্যে গিয়েছিলাম। দন্তেশ্বরী মন্দির থেকে ভৈরব দেবের মন্দির যাওয়া পর্যন্ত যে রাস্তাটুকু, সেটাও গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, এবং শঙ্কিনী ও ডঙ্কিনী দুটি নদীর ওপর একটা ব্রিজ আছে, তার উপর দিয়ে যেতে হয়। তো জায়গাটা ভীষণ সুন্দর এবং চারিদিকে গভীর জঙ্গল, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো অবশ্যই দন্তেশ্বরী মন্দির দেখতে গেলে ভৈরব দেবের মন্দিরটাও দ্রষ্টব্য একটা স্থান। মন্দির দর্শন করে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের বাকি সাইট সিইং এর উদ্দেশ্যে। তো এরপর আমরা গিয়েছিলাম মান্ডোয়া নামক একটি জলপ্রপাত দেখতে। জলপ্রপাতটা ভীষণ সুন্দর। মান্ডোয়া ফলস দেখে আমরা গিয়েছিলাম জগদলপুরের অন্যতম সুন্দর একটা ফলস তিরথগড় ওয়াটারফলস দেখতে। এবং ওয়াটারফলসটা যে কতটা সুন্দর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে হ্যাঁ, ছবিতে এর সৌন্দর্য হয়তো এতটাও ভালোভাবে বোঝা যায় না যতটা সামনে থেকে গিয়ে দেখলে বোঝা যায়। এই তিরথগড় ওয়াটারফলসের কাছে কিছু ধাবার মতো হোটেল রয়েছে, সেখানে গিয়ে আমরা সেদিনের দুপুরের খাবারটা সারি। কিন্তু এর আগের দিনের খাবারের যত সুন্দর স্বাদ আমরা পেয়েছিলাম, এখানে কিন্তু খাবারের স্বাদ আমাদের একদমই ভালো লাগেনি। তো যথারীতি ধীরে ধীরে আমরা জগদলপুর টাউনে পৌঁছাই এবং টাউনের মধ্যেকার যে সমস্ত সাইট সিইংগুলো ছিল সেগুলো করতে শুরু করি, যার মধ্যে ছিল জলপথ সাগর, মানে জগদলপুরের অন্যতম একটি বড় জলাশয়। এবং তারপর আমরা গিয়েছিলাম জগদলপুর টাউনের মধ্যে অবস্থিত যে দান্তেশ্বরী দেবীর মন্দিরটা রয়েছে সেটা দর্শনে, এবং এরপর আমরা গিয়েছিলাম বস্তার প্যালেস দেখতে। এবং এই বস্তার প্যালেস দেখেই আমাদের সেই দিনকার যে সাইট সিইং সেটা আমরা শেষ করেছিলাম। এবং যথারীতি আমাদের জগদলপুরে
যেহেতু এটাই শেষ দিন ছিল সেহেতু আমরা হোটেলে ফিরে যাই, কারণ আমাদের প্যাকিং বাকি ছিল এবং পরের দিন খুব ভোরে আমাদের ট্রেন ছিল। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। স্টে টিউন ফর নেক্সট।